নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। 2026-এর বাজেট আসন্ন। এই রবিবার 1 ফেব্রুয়ারি বাজেট শুরু হবে এবং ওই দিন সারাদিন মার্কেট খোলা থাকবে। আপনারা প্রত্যেকেই খেয়াল রাখবেন, সানডে ফুল টাইম মার্কেট অ্যাজ ইউজুয়াল যেরকম হয় সেরকম চলবে। এটা একটা এক্সেপশনাল, এটা জানেন, সানডেতে মার্কেট চলবে। সেই হিসাবে যাই হোক, আজকে যে ঘটনার জন্য আমি ভিডিওটি করছি, কোন কোন সেক্টর এই বাজেটে প্রভাবিত হতে পারে এবং তার সাথে সাথে কোন কোন স্টকও কিছুটা আমরা নজরে রাখতে পারি, সেগুলি আমরা আজকে দেখে নেব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 2026 সালে যে ইউনিয়ন বাজেট, কেন্দ্রীয় বাজেট, সেটা আমরা একটু বিশ্লেষণ করে দেখে নেব। বাজেটে কোন দিকে জোর দেওয়া হচ্ছে সেটা একটু দেখব। ফার্স্ট, ডিফেন্স ও নিরাপত্তা খাতে বড় ফোকাস দেওয়া হচ্ছে। 2026-27 ডিফেন্স খাতে ক্যাপেক্স, যেটাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার, অর্থাৎ মূলধনী ব্যয়, বিশেষ করে মডার্নাইজেশন, ইন্ডিজিনিয়াস ম্যানুফ্যাকচারিং ও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর প্রচুর একটা ক্যাপেক্স দেওয়া হবে, দ্যাট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এখানে গভর্নমেন্ট খরচা করবে। ইনফ্রাস্ট্রাকচার ও ক্যাপেক্স লেড গ্রোথ, বাজার ও বিশ্লেষকদের ধারণা বড় ভালো ক্যাপেক্স ব্যয় চালু রাখা হবে যাতে পরিকাঠামো, লজিস্টিক্স, রেলওয়ে ও রাস্তাঘাটের কাজ বাড়ে। তাহলে দেখা যাচ্ছে যে রেলওয়ে সেক্টরে একটা ভালো এফেক্ট আসতে পারে, সেটা আমরা দেখতে পেলাম। এবার আমরা চলে আসি ট্যাক্স। ট্যাক্সে বড় ধরনের কিছু ছাড় বা রিবেট আশা করা যাবে না, বিকজ গত বছর প্রচুর ছাড় দিয়েছে। এটা মনে হয় দেখা যাক। গুরুত্বপূর্ণ বাজেট থিম ও সম্ভাব্য স্টক থিম। ডিফেন্স সেক্টরের মধ্যে যে 8 থেকে 20% পর্যন্ত বাজেটে বাড়তে পারে ক্যাপেক্স, সেই যেটা বাড়বে, যে এক্সপেন্ডিচারটা বাড়ানো হবে, তাতে করে কিছু স্টক ভালো পারফর্ম করতে পারে। সেই ভালো যে স্টকগুলি পারফর্ম করতে পারে, করবে একথা বলা মুশকিল। হ্যাল আমরা জানি, হিন্দুস্তান অ্যারোনটিক্স, বিএল আজকে অলরেডি 9% ভালো রকম বেড়ে গেছে। ম্যাজাকন্ডক এটাও 5-7% বেড়েছে। তো এগুলোর উপর আমরা নজর রাখতে পারি। ক্যাপেক্স ও পরিকাঠামোগত যুক্তি থেকে সরকারি মূলধন ব্যয় আগের বছরের তুলনায় 10-15% বৃদ্ধি পেতে পারে, যেটা ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, রেল ইন্ডাস্ট্রিতে একটা ভালো সুবিধা আনতে পারে। তো সেটা আমরা দেখে নেব। তার সঙ্গে সঙ্গে মেক ইন ইন্ডিয়া, এই যে মেক ইন ইন্ডিয়া, এই জিনিসটিও আমাদের ইন্ডিয়াতে যেগুলি তৈরি হয় সেগুলির উপর জোর দিচ্ছে গভর্নমেন্ট। সেখান থেকে আমরা কি কি পেতে পারি মেক ইন ইন্ডিয়া থেকে? সেখান থেকে দেখতে পাচ্ছি আমাদের গভর্নমেন্টের লক্ষ্য থাকবে সেমিকন্ডাক্টর, এনার্জি স্টোরেজ, এনার্জি ম্যানুফ্যাকচারিং পার্টস ইত্যাদি অংশে উৎপাদন বাড়ানো। এবং সাম্প্রতিক বাজার ও বাজেট অনুভব যেটা দেখা যাচ্ছে, ডেটা সেন্টার, ব্যাটারি ইকোসিস্টেম, স্পেস সেক্টরকে বাজেটে বিশেষ গুরুত্বপূর্ণ দেওয়া হবে। অর্থনীতিবিদরা বলছেন 2026-27 যে বিনিয়োগ বন্ধ নীতি রাখা হবে, বড় মাপের স্টিমুলাসের বদলে কাঠামোগত সংস্কারগুলিতে বেশি জোর দেওয়া হবে। অর্থাৎ আমরা অ্যাট এ গ্লান্স যদি দেখি, সেটা কি দেখতে পাচ্ছি? অ্যাট এ গ্লান্স দেখতে পাচ্ছি ডিফেন্স এবং পরিকাঠামো বাজেটে একটা ভালো প্রাধান্য বিস্তার পাবে। ক্যাপেক্স খরচ বাড়বে, কম কর পরিবর্তন লিমিটেড থাকতে পারে, ম্যানুফ্যাকচারিং ও প্রযুক্তিতে বিশেষ সুযোগ আসতে পারে। 2026-এর বাজেটে ইনফ্রা, ডিফেন্স, ম্যানুফ্যাকচারিং ও ক্যাপেক্স ফোকাস থাকবে। তো এগুলি আমরা প্রত্যেকটি বুঝতে পারলাম। এছাড়া আমরা এখান থেকে যদি দেখে নিই যে 5টা সেক্টর, তার মধ্যে যেটা মেন থাকছে একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। এই ইনফ্রাস্ট্রাকচারের জিডিপি গ্রোথ সাপোর্ট পাচ্ছে এবং এখানে 10-15% একটা ক্যাপেক্স বাড়ানোর কথা চলছে। তো ইনফ্রাস্ট্রাকচারগুলিতে আমরা একটু খেয়াল রাখবো। ডিফেন্সের উপর একটা গুরুত্ব দেওয়া হবে। চায়না গ্লোবাল জিওপলিটিক্যাল টেনশন আছে, আত্মনির্ভর ভারত সরকারের বড় লক্ষ্য, এগুলি আমরা দেখতে পারবো। এবং ডিফেন্স অ্যালোকেশন 8-20% পর্যন্ত একটা বাড়তে পারে, সেটা আমরা জানি। তো এরপর ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মেক ইন ইন্ডিয়া বাজেটে আমরা ইলেকট্রনিক, সেমিকন্ডাক্টর, ইভি, ব্যাটারি ইকোসিস্টেম, এগুলির উপর গুরুত্ব পাবে বেশিরভাগই। আর এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্যাপেক্স লেড গ্রোথ, যেটা গভর্নমেন্ট চাচ্ছে, এখানে লং টার্ম গ্রোথের জন্য একটা ভালো ক্যাপেক্স শুরু, ফিসক্যাল ডিসিপ্লিন, লং টার্ম গ্রোথ,
এগুলির উপর রেভিনিউ স্পেন্ড কম হবে, ক্যাপিটাল স্পেন্ড বেশি হবে। এই থিমগুলো থেকে বাজার কি একটা সিগন্যাল পাচ্ছে, যেটা আমরা দেখছি বাজার একটা সিগন্যাল পাচ্ছে যে এফএমসিজি আইটি থেকে টাকা ঘুরে যাচ্ছে। এফএমসিজি এবং আইটি খুব একটা ভালো দেখাচ্ছে না। ইনফ্রা, ডিফেন্স, পিএসইউ, ক্যাপিটাল গুডসে ভালো একটা রোটেশন হবে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখানে আমরা কয়েকটা স্টক নিয়ে একটু আমরা আলোচনা করতে পারি। যেটা দেখা যাচ্ছে যে এখানে এই ইনফ্রাস্ট্রাকচার থেকে এলএনটিকে আমরা একটু দেখতে পারি, ভারত ইলেকট্রনিক্সকে দেখতে পারি আমরা, ডিফেন্স স্টক থেকে, রেল স্টক থেকে আইআরএফসিকে দেখতে পারি, এনটিপিসিকে দেখতে পারি, এনার্জি সেক্টর থেকে রিনিউয়েবল পুশ এবং পাওয়ার এনার্জি। এছাড়া ডিকসন টেকনোলজিকেও আমরা রাখতে পারি। এই ডিকসন টেকনোলজির দাম প্রচুর পড়ে গেছে, আপনারা দেখেছেন। এই ডিকসন টেকনোলজিকে আমরা রাখতে পারি ইলেকট্রনিক সিস্টেম হিসাবে। বাজেটের মেনলি যেটা দেখা যাচ্ছে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ের উপরে ভালো ক্যাপেক্স বাড়বে, এগুলি আমরা নজরে রাখবো। রবিবার বাজেটে কী রকমভাবে আমাদের নির্মলা সীতারামনজি কীরকমভাবে বাজেটে সমস্ত কিছু ক্যাপেক্সগুলি দিচ্ছেন বা অ্যালোকেট করছেন, সেগুলির উপর আমাদের নজর থাকবে। এরপর আমি আপনাদের কমেন্ট সেকশনে যে কমেন্টগুলি সেগুলি বলে দেবো। এর আগে আপনারা নিশ্চয়ই জানেন, যারা 15 ফেব্রুয়ারি ব্যাচে ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সেদিন একটি অফলাইন ব্যাচ শুরু হবে, একটি ক্রিপ্টোকারেন্সি, একটি অনলাইন ব্যাচ শুরু হবে। সেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স সমস্ত কিছু শেখানো হবে। এর সঙ্গে থাকবে স্টক সিলেকশন ফর্মুলা, যাতে করে একটা আমরা এভরিডে একটা স্টক সিলেকশন করে একটা অ্যাডভান্টেজ যাতে পাই, সেগুলিও শেখানো হবে। এবং এর সাথে সাথে লাইভ মার্কেটে ক্লাস দেওয়া হবে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সাধারণ কর্মকার জানতে চাইছেন ইরকনের সাপোর্ট কত হতে পারে, 150-51 ইরকনের একটা সাপোর্ট থাকবে। সোমনাথ ভট্টাচার্য জানতে চাইছেন অলিগটা গ্রিন টেক 1370 করে কিনে আছে, এটা আপনাকে অ্যাভারেজ করতে হবে 908 টাকা 10 টাকার কাছাকাছি। সোমা ভদ্র জানতে চেয়েছেন টানলা প্ল্যাটফর্ম 628 করে কিনেছি, এটা যেহেতু একটু পড়ে গেছে আপনার ভালো সাপোর্ট হবে 350-র কাছাকাছি, যদি আপনি পান খুব ভালো একটা সাপোর্ট হবে। অন্বেষা ভৌমিক জানতে চান বন্ধন ব্যাংক 219 করে কেনা, এটা কি এত বাজে হলো কেন? এটা আপনি এক কাজ করবেন, 219 করে কিনা, এটা এখন 150-60-এর মধ্যে রান করছে, আপনি 134-35-এর কাছাকাছি পেলে আরও একটু কিনে নেবেন। স্বপ্না রায় জানতে চেয়েছেন এনবিসিসি 110 করে কেনা আছে, এনবিসিসি 90-91 একটা ভালো সাপোর্ট জোন আছে, খেয়াল রাখবেন। অনামিকা রায় নোভা অ্যাগ্রিটেক সম্বন্ধে জানতে চেয়েছেন, এটা 2024 সালে এসেছে, এফআইআর কাছে শেয়ার নেই বললেই চলে, খুব সামান্য। ডিআর কাছে 1.24% শেয়ার আছে, বুক ভ্যালু 25, এখন দাম এটা চলছে 30 থেকে 35-এর মধ্যে। স্বপ্না রায় এনবিসিসি সাপোর্ট বলে দিলাম। তুলি ঘোষ জানতে চেয়েছেন জাইডাস লাইফ সায়েন্সের সম্বন্ধে জানতে চেয়েছেন কলের ব্যাপার, এখানে আপনি জানতে চেয়েছেন কল সেল কোন কত টাকার কল সেল করা ঠিক হতে পারে, এটা আপনার কোশ্চেনটাও ঠিক ক্লিয়ার নেই। এছাড়া যদি আপনি এটা অপশানের ব্যাপার বলতে চাচ্ছেন কিনা বুঝতে পারছেন না, কোন স্ট্রাইকে কল সেল করতে চাচ্ছেন, এগুলি একটু এগুলো আমরা অ্যাকচুয়ালি আমাদের স্টুডেন্টদের সাপোর্ট দিয়ে থাকি, যারা এখান থেকে শিখে গেছে বা তারা নিজেরাও করতে পারে। এগুলো একটু ক্রিটিক্যাল আলোচনা, এখানে আপনারা জানেন থিটা ডিকে, এখানে অনেকগুলি ফ্যাক্টর কাজ করে, ডেল্টা গামার ব্যাপারগুলি থাকে, এগুলি নিয়ে ক্লাসে আলোচনা হয়। কার্তিক রানা জানতে চেয়েছেন গেল 188 করে কেনা, এটা 157-58 লেভেলে একটা আপনাকে আবার একটু কিনে নিতে হবে। প্রশান্ত দাস জানতে চেয়েছেন জিল 108 করে অ্যাভারেজ করা আছে, যদি 63-64 এরকম জায়গায় পান তাহলে আবার একটু আপনাকে নিতে হবে। সুরজিৎ দত্ত জানতে চেয়েছেন আরসিএফ 165 করে কেনা আছে, এটা সাপোর্ট লেভেল থাকবে 122-23 টাকা। শঙ্কর সাউ জানতে চেয়েছেন হাইউন্ডাই 2350 করে কেনা আছে, এটার সাপোর্ট হবে 2050, রেজিস্ট্যান্স হবে 2339। ইমন শাহ জানতে চেয়েছেন নকরি শেয়ারটা কি বাই করা যাবে, এটা যদি 1157-60-এর মধ্যে পান তাহলে বাই করা যাবে। সমিত চক্রবর্তী জানতে চেয়েছেন থার্মাক্স আর কত ডাউন হতে পারে, থার্মাক্সের একটা সাপোর্ট আছে 2500 টাকার কাছে, একটা স্ট্রং সাপোর্ট আছে। পরিমল দেবনাথ জানতে চেয়েছেন এইচডিএফসি ফ্লেক্সি ফান্ড কেমন, এটা অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড ফ্লেক্সি ফান্ডের আন্ডারে পড়ে, আমি মেনলি অত দেখার সময় পাই না, মেনলি যেটা দেখি সেটা হচ্ছে ইকুইটি মার্কেট এবং অপশন মার্কেট। এসকে আসাদুল জানতে চান ক্যাশটুল কী করা যেতে পারে, ক্যাশটুল 170-এর কাছাকাছি একটা সাপোর্ট আছে,
দেবস্মিতা রায়চৌধুরী জানতে চেয়েছেন ইনফিবিম 38 করে কেনা, এখন কি করব, এটা অনেক নিচে এসে গেছে। একটা 14-র কাছাকাছি যদি পান, 14 লেভেলে, তাহলে আপনি একটু এটাকে অবশ্যই আরও পারচেস করবেন, পারচেস করা উচিত যাতে অ্যাভারেজটা ঠিক হয়। আরভি সরকার জানতে চেয়েছেন ডিকসন টেকনোলজি সাপোর্ট ও রেজিস্ট্যান্স, সাপোর্ট থাকবে 8,700, রেজিস্ট্যান্স থাকবে 11,444। স্বপন শাহ জানতে চেয়েছেন গোল্ড অ্যান্ড সিলভার ইটিএফ নিয়ে কিছু বলুন। দেখুন, ইটিএফ তো আমরা কাজ করি বা আপনারাও করতে পারেন। গোল্ড ইটিএফ বা সিলভার ইটিএফে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। রিন্টু দাস জানতে চেয়েছেন আভাস ফিনান্স 1600 করে কেনা আছে, হোল্ড করব না এক্সিট করব। 1351 এই লেভেলে যদি পান আরও একটু কিনে নেবেন। জয়দীপ ঘোষ জানতে চেয়েছেন কেল্টো টেকনোলজি সলিউশন 26 করে কেনা, হোল্ড করব না অ্যাকুমুলেট করব। এটাকে অ্যাকুমুলেট করুন, কোনো প্রবলেম নেই। সত্যপাল জানতে চেয়েছেন মানালু অ্যান্ড মানাকলু নিয়ে কিছু বলুন। মানালুর সাপোর্ট আছে 137, আর মানাগলুর সাপোর্ট পাবেন 30। আর আপনি পুরো নামটা লিখে দেবেন, এটা হচ্ছে শর্ট নেম, পুরো স্টকের নাম লিখে নিলে ভালো হবে। খুশি রক্ষী জানতে চেয়েছেন এমএ অ্যান্ড ইএমএ ডিফারেন্স কি, খুব ভালো কোশ্চেন। দুটি মুভিং অ্যাভারেজ, যেমন এসএমএ একটা মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ, ডিএমএ একটা মুভিং অ্যাভারেজ, ডেলি মুভিং অ্যাভারেজ, ইএমএ হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এটা লগারিদম থেকে এটা সেটিং করা হয়, এগুলি সবই একটা অ্যাভারেজ। ইএমএ রেজাল্ট একটু ভালো পাই আমরা, সেই জন্য ইএমএটাকে আমরা বেশি ফলো করি। বিভা মিশ্র জানতে চান ভিক্রম সোলার এখন কি অ্যাভারেজ করা যাবে? ভিক্রম সোলার একদমই নিউ স্টক, তবে এর প্রফিট কমে গেছে, এটা এক্ষুনি বলা যাবে না, যেহেতু নিউ স্টক। এটা 1 বছর 1.5 বছর চললে একটা পরিষ্কার চিত্র আমরা পাই। যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিচ্ছেন তারা আবার কমেন্ট দেবেন, সেগুলো আমি আবার আপনাদের বলে দেবো। যারা 15 ফেব্রুয়ারি ব্যাচে ক্লাস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। যারা ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।